আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে কি করে স্টাফিং আলুর দম তৈরি করা হয়। সবার প্রথম আলুর খোসা ছাড়িয়ে নেব। এরপর ধারালো ছুরি বা ছোলার দিয়ে ভালো করে আলুর ভেতরের কিছুটা শ্বাস বাইরের দিকে বের করে নেব, ঠিক এইভাবে। এরপর চলো ভেতরের পুরটা তৈরি করা যাক। সবার প্রথমে আমরা পনির নিয়ে নেব এবং পনিরটা গ্রেট করে নেব। আমি এখানে ব্যবহার করেছি রেড কাউ ডেয়ারের পনির। এই যে পনিরটা গ্রেট করা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ভেজানো কিশমিশ আর কাজু বাদাম। যেহেতু আমার কাছে কাজু কম ছিল তাই আমি কাজুটা কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে গোটা গোটা দিতে পারো। এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 5 মিনিটের মতো আমরা পুরটা রেখে দেব। অন্যদিকে কড়ায় তেল দিয়ে তাতে 1 চামচ হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দুপিট লাল লাল করে লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। দেখবে যাতে 80% এখানেই সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, টপাটপ আলুগুলো তুলে নিই। এরপর তৈরি করে রাখা পুরটা ভরে নেব ঠিক এইভাবে। পুরটা কিভাবে ভরবে সেটা ভিডিওর মধ্যে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। এরপর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দিয়ে দেব পরিমাণ মতো আদা। আদাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সেটাকেও ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। এরপর ভালো করে মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। যেহেতু তেলে আগে নুন আর হলুদ ছিল তাই আমি আলাদা করে অ্যাড করিনি, আমার প্রয়োজন পড়েনি। তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা অ্যাড করে নিও। যাই হোক, মশলাটা কষে এলে তাতে দিয়ে দেব আলুগুলো এবং অল্প স্বাদ অনুযায়ী স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে কষিয়ে দিয়ে দেব ফাটিয়ে রাখা দই। তারপর আবারও 2 মিনিট নাড়াচাড়া করে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দরকার ততটা পরিমাণ জল দিয়ে দেব। ব্যাস, আর কিছু নয়। এবার দমটা বাড়িয়ে সেদ্ধ হতে সময় দাও 5 মিনিট মতো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের স্টাফিং আলুর দম। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। বাই।